নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব বাসন্তী পুজো নিয়ে। বাসন্তী পুজো কবে, মা বাসন্তী দেবীর আগমন কিসে হবে এবং গমন কিসে হবে, বাসন্তী পুজোর ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত সময়সূচি, সন্ধি পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী ইত্যাদি সবকিছু নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এর সাথে সাথে বলবো এই বিশেষ দিনগুলোতে আপনারা কি কি কাজ অবশ্যই করবেন। এই সব কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। আর আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করবেন, লাইক করবেন। আপনারা যত ভিডিও লাইক করবেন, যত ভিডিও শেয়ার করবেন, ততই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসার অনুপ্রেরণা পাবো। ফিরে আসছি মূল আলোচনা। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি বাসন্তী পুজো নিয়ে। আগামী 1 বৈশাখ 1431 রবিবার, ইংরেজির 14 এপ্রিল 2024 মহাষষ্ঠী। এই ষষ্ঠী তিথি থাকবে দুপুর 3:46 পর্যন্ত। এই দিন বাসন্তী দেবীর আমন্ত্রণ এবং অধিবাস। 2 বৈশাখ 1431 সোমবার, ইংরেজির 15 এপ্রিল 2024 মহাসপ্তমী। সপ্তমী তিথি থাকবে দুপুর 3:52 পর্যন্ত। এই দিন নবপত্রিকা প্রবেশ এবং কল্পারম্ভ, সপ্তমী বিহিত পূজা প্রশস্ত। আগামী 3 বৈশাখ 1431 মঙ্গলবার, ইংরেজির 16 এপ্রিল 2024 মহা অষ্টমী। এই দিন বাসন্তী দেবীর অষ্টমী বিহিত পূজা প্রশস্তা। এই দিন বিকেল 4:04 গতে সন্ধি পূজা আরম্ভ, 4:28 গতে বলিদান এবং বিকেল 4:52 গতে সন্ধি পুজো সমাপন। আগামী 4 বৈশাখ 1431 বুধবার, ইংরেজির 17 এপ্রিল 2024 মহানবমী। এই দিন দেবীর নবমী বিহিত পূজা প্রশস্তা। নবমী থাকছে সন্ধ্যা 5:35 পর্যন্ত। এই দিন রামনবমীর ব্রত পালন করা হবে। আগামী 5 বৈশাখ 1431 বৃহস্পতিবার, ইংরেজির 18 এপ্রিল 2024 মহাদশমী। এই দিন দশমী থাকছে সন্ধ্যা 7:05 অবধি। এই দিন দশমী বিহিত পূজা সমর্পণান্তে বিসর্জন। এবার বলবো বাসন্তী পুজোর এই শুভক্ষণে আপনারা কি কি কাজ অবশ্যই করবেন। এই সময় ওং হ্রিং দুং বাসন্তী দেবী দুর্গায় নমঃ এই মন্ত্র প্রতিদিন 1008 বার করে জপ করুন। এই মন্ত্র প্রতিদিন এই সময় 1008 বার করে জপ করলে যে কোনো কাজে সাকসেস লাভ করা সম্ভব হয়। নানা ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। শত্রুরা পরাজিত হয় এবং সংসারে সুখ ও শান্তি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয়। অন্নপূর্ণা পুজোর দিন গরিব দুঃখীকে অথবা কুমারী কন্যাকে অবশ্যই ভোজন করান। এর ফলে আপনার সন্তানেরা জীবনে কোনোদিনই অভুক্ত থাকবে না। রামনবমীর দিন বা নবমী তিথিতে উপবাস করে একটি খাতায় 1008 বার বা 10,008 বার রাম নাম লিখে তা কোনো রাম মন্দিরে অথবা দুর্গা মন্দিরে প্রদান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব হয়। এতে সব রকমের দুঃখ কষ্ট দূর হয়, দারিদ্র্য ও অভাব দূর হয়। এতে
প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি লাভ করা সম্ভব হয়, প্রচুর শক্তি লাভ করা সম্ভব হয়, যে কোনো কাজে সফল হওয়া সম্ভব হয়। রাম নাম লেখা সেই কাগজ অথবা খাতাটি মা দুর্গার চরণে স্পর্শ করিয়ে কোনো প্রবাহিত জলে বিসর্জন দিলেও একই রকম সুফল লাভ করা সম্ভব হয়। কোনো একটি কাগজে 108 বার রাম নাম লিখে, তার মধ্যে নিজের নাম গোত্র লিখে কোনো একটি মনস্কামনা করে এবং সেই কাগজটিকে তীরের ফলকের মতো ছুচালো করে জঙ্গলে, কোনো জলে অথবা আকাশের দিকে নিক্ষেপ করলে মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। যে কোনো ধরনের অভিলাষ, যে কোনো ধরনের মনের ইচ্ছা মা দুর্গাকে জানিয়ে, রামকে জানিয়ে এই কাজটি নবমীর দিন করলে নিশ্চিতভাবে শুভফল লাভ করা সম্ভব হবে। এই রামবাণটি আপনাদের যে কোনো দুঃখ, দুর্দশা ও কষ্ট থেকে আপনাদের মুক্তি দিতে সম্ভব হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।